বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে ২০১৯ সালের ৬ অক্টোবর তাকে রাতে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এই মুহূর্তে হাইকোর্ট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, শুনানি কতক্ষণ নাগাদ চলবে? সবকিছু মিলিয়ে বিস্তারিত জানাবেন আমাদের। ফাহাদ হত্যা মামলার আসামিদের আপিল শুনানি ও ডেট রেফারেন্স এখন পর্যন্ত চলছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি এই শুনানি আরও বেশ কয়েকদিন চলবে। একটু বলে রাখতে চাই যে নভেম্বরে কিন্তু আসলে এই আবরার হত্যা আসামিদের যে ডেট রেফারেন্স আপিল শুনানি কিংবা এই মামলাটা পুরোপুরি শেষ করতে নভেম্বর মাস থেকেই কিন্তু উদ্যোগ নেওয়া হয় গত বছরের নভেম্বরে। কিন্তু যেহেতু বেঞ্চ পরবর্তীতে পুনর্গঠন করা হয় তাই আজকেই বলা যেতে পারে যে আজকে থেকেই শুরু হলো এই শুনানি। একটু বলে রাখতে চাই যে আজকে যে শুনানি শুরু হয়েছে আদালতের রাষ্ট্রপক্ষে পেপার বুক থেকে পাঠ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে.বি.এম. রুমি এবং তার সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ ও সামিউল হক ফয়সাল ছিলেন। আজ আপিল শুনানি শুরু করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর যেমনটি আমি বলছিলাম যে ২০২২ সালের ৬ জানুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলার ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেট রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে আসে। ঢাকার দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল ১ থেকে ৬,৬২৭ পৃষ্ঠার ডেট রেফারেন্স ও মামলার যাবতীয় নথি কিন্তু হাইকোর্টের ডেট রেফারেন্সের শাখায় পাঠানো হয়। এরপরেই আসামিরা দণ্ড থেকে খালাস চেয়ে ফৌজদারি আপিল ও জেল আপিল করেন। ফৌজদারি কার্যবিধি অনুসারে বিচারিক আদালতের মৃত্যুদণ্ড দেওয়া হলে তা অনুমোদনের জন্য মামলার যাবতীয় কার্যক্রম আসলে চলতে থাকে। এবং একটু বলে রাখতে চাই দণ্ডীয় আসামিরা উচ্চ আদালতে ফৌজদারির আপিল এবং জেল আপিল করতে পারেন। তো একটু বলি রিদওয়ানা, জানেন যে সেই সময় কিন্তু আসলে আবরার ফাহাদের যে সহপাঠীরা ছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন যে সেদিনই কুষ্টিয়া থেকে আসলে এসেছিলেন তার রুমে ১০১১ নম্বর কক্ষে এবং তাকে ভারত বিষয়ক একটি ফেসবুকের পোস্টের জেরেই কিন্তু আসলে তাকে তার ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ২ দফা ২ কক্ষে নিয়ে আসলে নির্যাতন চালান এবং দোতলার একটি সিঁড়িতে আসলে তাকে পাওয়া যায় এবং বুয়েটের যে ডক্টর আছেন তিনি এসে তাকে মৃত ঘটনা করেন। এছাড়া একটু বলে রাখতে চাই যে আসলে এই যে চার্জশিট গঠন হয় সেখানে কিন্তু আসলে স্পষ্টভাবে বলা হয়েছে যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড কিন্তু শুধুমাত্র এই ভারতীয় পোস্ট দেওয়ার কাণ্ডেই ঘটেনি। আসলে সেটা ঘটেছিল যে সমীহ করে বড়দেরকে সালাম দেওয়া হয়নি কেন, মানে এই আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যাতে অন্যদের জন্য জুনিয়রদের জন্য একটা দৃষ্টান্ত। অধর, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে।